হাতে দিয়ে জগৎ জীবকে দেখিয়ে দিতে চাই প্রস্তাব নিন্দা করলে তার কি হবে। সন্ধ্যার মূর্তি ধরে সমগ্র মন্থনের দিনে আমার মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করে। এটাই তোর সাজা। আজ থেকে আমার কথা মানে চোখের আগুনে তোর দেহটা আমি পুড়িয়ে ছাই করে দিলাম। হরে কৃষ্ণ। আমার এখানে যত ভক্ত দাদারা বাবারা মায়েরা আছেন, আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আপনাদের কাছে। আমি শুনেছি আমাদের সনাতন ধর্মে নাকি কোটি কোটি দেবদেবী আছে, তাই না বাবা? কতটা না? 33 কোটি। আমরা বলি 33 কোটি, কিন্তু কোটি শব্দের অর্থ হলো প্রকার। হ্যাঁ, কোটি শব্দের অর্থ হলো প্রকার। 33 প্রকার দেবদেবী আছে, ঠিক না? আচ্ছা, প্রশ্নটা হলো মা, আমরা বহু দেবদেবীর ছবি, মূর্তি, অবয়ব, বিগ্রহ, চিত্রপট আমরা দেখেছি, তাই না? আচ্ছা, আপনারা কোনোদিন মদন দেবতার ছবি বা মূর্তি কেউ দেখেছেন? দেখেছেন বাবা? দেখেছেন বাবা? এই যে মা, মদন দেবতার ছবি বা মূর্তি কেউ দেখেছেন? দেখা যায় না। কেন বলুন তো? ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রমাণ করেছে এই সমুদ্র মন্থন কালে শিব ঠাকুরের প্রধানে মানে চোখের আগুনে মদনের দেহটা পুড়ে ছাই হয়ে গিয়েছে, ভস্মীভূত হয়েছিল। এই জন্য মদনের এক নাম হলো অনঙ্গ। অনঙ্গ শব্দের অর্থ হলো অঙ্গ নাই যা। আমার কি করে দর্পচূর্ণ হলো মদনের গৌরব থেকে, সেই ঘটনাটা বলছি শাস্ত্র ধরে। হ্যাঁ, আস্তে আস্তে কি হলো? কিছুক্ষণ মদন কাঁদলো শিব ঠাকুরের পায়ে ধরে, আবার কিছুক্ষণ দুঃখ করলো বসে দূরে। কিন্তু কথাই বলে না, দুষ্ট লোকের স্বভাব মিষ্ট, কিন্তু অন্তর থাকে বিষে ভরা। ওই রক্তধারী মদন কিছুক্ষণ পরে চিৎকার করে উঠল, মহাদেব! কে তুই? আমি মদন। মদন, তোর দেহটা পুড়িয়ে ছাই করে দিলাম, তবু তোর হলো অহংকারী পতন। মদন বলে, ও মহাদেব, আজ যে আমার কোনো উপকার হলো, আমার সাথে বড় হয়ে গেল। অভিসম্পদে কৃপা সম্পদ কি করে? আজকের যুদ্ধে মহাদেব প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমি মদন জয়ী। তো দেহটা পুড়িয়ে দিলাম, তারপরেও হ্যাঁ শুনুন মহাদেব, আমার কোনো উপকার হয়েছে। কিভাবে শুনুন তবে। আমি মদন, আমার প্রত্যক্ষ দেহ দেখলে, আমাকে সামনে দেখলে জগতের জীবেরা ভয়ে পালিয়ে যেত যে মদন আসছে পালা না হলে বান মারবে। কিন্তু তোমার কৃপায় আজ আমার দেহ নাই, আমার শরীর নাই, আমি অদৃশ্য, আমি অলৌকিক।